আজকে সাপ্তাহিক এই আমলি মজলিসের যে মূল আলোচনা সেটা হলো শুকরিয়া। আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহ কোরআন মাজিদে বলেন আশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমার কি করো? শুকরিয়া আদায় করো। অকৃতজ্ঞ হও না, অকৃতজ্ঞ হও না। শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর সবচেয়ে যে নিয়ামত আমাদেরকে দান করছেন, আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, পাঠানোর পরে সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হলো ঈমানের নিয়ামত। ঈমান, যে আল্লাহকে আমরা চিনতে পারছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আইনা আমরা মুসলমান হইতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। তো এই ঈমান আনার পরে আবার আল্লাহ পাক আমাদেরকে আরেকটা নিয়ামত দান করলেন, সেটা হলো কোরআনের নিয়ামত। কিসের নিয়ামত? কোরআনের নিয়ামত। ঈমানদার অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু সকলে কি মাদ্রাসায় পড়তে পারে? সকলের মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয়েছে? হ্যাঁ, এই সৌভাগ্য তোমাদেরকে আল্লাহ পাক দান করছে, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে ঈমানদার মুসলমান বাবা মার ঘরে আমাদেরকে ভূমিষ্ঠ করার পরে আমাদেরকে আবার মাদ্রাসায় পড়ার, কোরআন মাজিদ পড়ার, হাদিস শরীফ পড়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করছেন। এটা হচ্ছে অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত। আমরা মাদ্রাসায় কেন পড়ি? মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য কি? মাদ্রাসায় উদ্দেশ্য কি এরকম যে আমরা দুনিয়া কামাই করব, দুনিয়াতে অনেক বড় কিছু হয়ে যাবো, 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং বানাবো, গাড়ি বাড়ি সব করব, এই জন্য কি আমরা মাদ্রাসায় পড়ি? বা মাদ্রাসায় পড়া বড় হয়ে অন্যদের উপরে গর্ব করব, অন্যদের উপরে নিজেকে বড়ত্ব, নিজের বড়ত্ব জাহির করব, এই জন্য কি আমরা মাদ্রাসায় পড়ি? সুতরাং বাহিরের যে জগৎ, সেই জগৎ আর মাদ্রাসার যে পরিবেশ সেটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। বাহিরের মানুষ কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কার টাকা আছে, কার এরকম ভাবে বড় বড় পদবি আছে, এগুলা খুঁজে। আমরা মাদ্রাসায় পড়ি এই জন্য না, মাদ্রাসায় এই জন্য পড়ি। মাদ্রাসা পড়ার উদ্দেশ্য কি? 1 নম্বর, মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম আমরা শিখব, কোরআনের কারীম আমরা বুঝবো। শেখা এবং বোঝার পরে কোরআন কারীমের যে বিধান আছে, আল্লাহ পাক কোন কাজে সন্তুষ্টি হন এবং আল্লাহ পাক কোন কাজে নারাজ হন, অসন্তুষ্ট হন, সেটা জানবো। জানার পরে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক আমরা চলবো। আল্লাহ পাক যেগুলাকে করতে নিষেধ করছেন, যেই সমস্ত কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। এই নিয়তে মাদ্রাসায় আসা, এই নিয়তে মাদ্রাসায় আসা। মাদ্রাসা আইসা এরকম ভাবে আমরা কি নিয়ত করছি যে একটা বড় মসজিদের খতিব সাহেব হবো, হ্যাঁ, ওয়াজের মৌসুম চলতেছে, ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান করব, বক্তৃতা করব, অনেক টাকা পাবো, মানুষ আমাকে বড় আলেম বলবে, মানুষ আমাকে এরকম ভাবে অনেক সম্মান করবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে। এই জন্য কি আমরা মাদ্রাসায় পড়ি? বা মাদ্রাসায় পড়া আমি একটা বড় মাদ্রাসার শাইখুল হাদিস হবো, মানুষ আমাকে শাইখুল হাদিস বলবে, এই জন্য কি মাদ্রাসায় পড়ি? এই জন্য না। মূল কাজ হচ্ছে আল্লাহ পাকের এই কোরআনুল কারীম আমরা পড়বো, শিখবো, বুঝবো, বুঝার পরে এই অনুযায়ী জীবন যাপন করব। আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা অর্জন করব, আল্লাহ পাকের নারাজি থেকে, অসন্তুষ্টি থেকে আমরা বেঁচে থাকব। এটাই হচ্ছে মাদ্রাসা পড়ার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করছেন, আল্লাহ তাদের প্রশংসাই করছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে যারা এরকম ভাবে মাদ্রাসায় পড়লো, কোরআন শিখলো, আল্লাহ পাক তাদেরকে বহু মর্যাদা দান করছেন, বহু মর্যাদা দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত তো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অন্যদেরকে কোরআনে কারীম শিক্ষা দিল। সুতরাং আমরা যে কাজ করতেছি, কোরআন হইল সর্বোত্তম
এই পৃথিবীর বুকে যা কিছু আছে, যা কিছু আমরা দুই চোখে দেখি, এই সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কুরআনুল কারীম, কালামুল্লাহি তাআলা। এটা কি আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। যে কালাম আমরা পড়ি এটা দুনিয়ার কোন সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত নয়, বরং এটা কি, এটা হচ্ছে কি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম কত দামি! এই আল্লাহ পাকের কালাম আমাদেরকে পড়ার, আমাদেরকে শেখার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে এই কাজে লাগাইতেন? এই তুমি কাউকে পছন্দ করো না, তার সাথে কথা বলতে চাও? হ্যাঁ, তোমাদের বাসায় তাকে নিয়ে যাও? যাও। যাকে দেখতে পারো না তার সাথে কথা বলতে ভালো লাগে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম পড়ার তৌফিক আমাদের দান করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর কালাম পড়া মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। তার মানে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহর সাথে কথা বলার সুযোগ আমাকে দিয়েছেন, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ আমাকে কি করেন? ভালোবাসেন। কথা বুঝাইতে পারছি? যেই কাগজের ভিতরে কোরআনুল কারীম লেখা হয়েছে, যে কাগজের ভিতরে কোরআনুল কারীম লেখা হয়েছে, এই কাগজটা মাখলুক। এই কাগজটা কি? মাখলুক। কিন্তু যা লেখা হয়েছে সেটা কি না? মাখলুক না, সেটা আল্লাহর কালাম, সেটা আল্লাহর কালাম। যেই কলম দিয়ে লেখা হয়েছে ওই কলমটাও মাখলুক, কিন্তু যা লেখা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কালাম, সেটা মাখলুক নয়। যেই কালি দিয়া লেখা হয়েছে ওই কালিটাও মাখলুক, কিন্তু যেই কালাম লেখা হয়েছে এটা কি না? মাখলুক না, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। যেই কালাম আমরা পড়তেছি, যেই পড়তেছে যে জবান দিয়া, এই জবানটা হলো কি? মাখলুক। কিন্তু যা পড়তেছি সেটা হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুক। এটা আল্লাহর কালাম, এটা কোনো মাখলুক নয়। যেই ব্যক্তি শুনতেছে, যেই কান দিয়া শুনতেছে, সেই কানটা হলো কি? মাখলুক। কিন্তু যা শুনতেছে সেটা কি না? মাখলুক নয়, সেটা আল্লাহর কালাম। যে হিফজ করতেছে, মুখস্থ করতেছে, যে সিনায় মুখস্থ করতেছে, এই সিনা, এই অন্তরটা হচ্ছে মাখলুক। কিন্তু যা মুখস্থ করতেছে, হিফজ করতেছে, সেটা কি না? মাখলুক না, সেটা আল্লাহর কালাম। সেটা কি? আল্লাহর কালাম। এই দামি আল্লাহর কালাম আল্লাহ আমাদেরকে দান করছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে।